আসসালামু আলাইকুম। আজ আমরা মূলত পরিমাপের ত্রিকোণমিতি অধ্যায়টি সম্পর্কে আলোচনা করব। সাথে আছি আমি রিয়াজউদ্দিন আহমেদ। এই অধ্যায়ে মূলত আমরা ত্রিকোণমিতির ধারণার সম্পর্কে আলোচনা করব, বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাত এবং তাদের মান নির্ণয় সম্পর্কে আলোচনা করব এবং সবশেষে আমরা দেখব ত্রিকোণমিতিকে কিভাবে আমরা বাস্তব জীবনে ব্যবহার করতে পারি। শুরুতে আমরা আলোচনা করব ত্রিকোণমিতির প্রয়োজনীয়তা সম্পর্কে। ত্রিকোণমিতির বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। তো সহজ একটা উদাহরণ যদি আমি আপনাদের বলি, ধরি এটি একটি ভবন, আমরা এই ভবনের উচ্চতা নির্ণয় করতে চাচ্ছি। তো কোনোভাবে যদি নিচে এটি যদি ভূমি হয় এবং আমরা যদি দেখি এই ভবনের শীর্ষটা ভূমির সাথে কোনো একটা কোণ উৎপন্ন করছে, এক্ষেত্রে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই এখানে যে কোণটা রয়েছে এই কোণটা আমরা কীভাবে নির্ণয় করব। তো এটি অধ্যায়ের মাঝে আমরা দেখব, তো এটি নিয়ে আমি এখানে আলোচনা করছি না। তো আমি যে কথা বললাম যে কোনোভাবে যদি আমরা দেখতে পারি ভবনের শীর্ষ ভূমির সাথে কত কোণ উৎপন্ন করছে, এই কোণটা যদি আমরা জানি এবং ভবনের নিচ থেকে ভূমির এই বিন্দু অবধি যদি আমরা দূরত্বটুকু যদি বের করতে পারি, ধরি এই দূরত্বটুকু এক্স, অর্থাৎ ভবনের শীর্ষ ভূমির কোনো একটা বিন্দুতে কত কোণ উৎপন্ন করছে এই কোণটা আমরা জানি এবং ভূমির এই বিন্দুটা ভবনের গোড়া থেকে কত দূরে রয়েছে এই দূরত্বটুকু আমরা জানি। সেক্ষেত্রে আমরা ভবনের উচ্চতা অনায়াসে বের করতে পারবো এবং শীর্ষ থেকে ভূমির এই বিন্দুর যে দূরত্ব, এই দূরত্ব আমরা অনায়াসে বার করতে পারবো ত্রিকোণমিতির সাহায্যে। এটি হচ্ছে আমাদের একটা সবচেয়ে সহজ একটা উদাহরণ যে ত্রিকোণমিতিকে কিভাবে আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারি। এছাড়া ত্রিকোণমিতির আরও নানাবিধ ব্যবহার রয়েছে, আমরা সেসব সম্পর্কে ধীরে ধীরে দেখব।